জীবন কাহিনী, জীবনানন্দের জীবন কাহিনী। জীবন এই জীবন 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 तेरी उंगली पकड़ के चला খুব ভালো সময় তোমার বাড়িতে এলাম। কি ব্যাপার আপনি? মা, ওনাকে বলুন এখনই আমাদের বাড়ি থেকে চলে যেতে। আমি চাই না আমার সেই পুরনো দিনগুলোর কথা মনে করতে। আমিও চাই না। আমার বিহারি বাড়িতে আগুন লাগিয়ে চলে গেছিলি, আবার দেশে ফিরে একই কাজ করলি। জানো বৌদি, জাল ওষুধের গাড়িটাকে পুলিশকে ধরিয়ে দিল, দাবি ঠিক করলো। তোমরা কিন্তু আমার পরমাত্মী হও, তবে আমি চাই না আমার পরমাত্মীরা না খেয়ে থাকো। অগ্নিদেব পাল, আপনি আমার জীবনের যেভাবে 15টা বছর নষ্ট করেছেন, ঠিক সেই একই রকম ভাবে আপনার জীবনের শেষের দিনগুলো আমি একটা একটা করে শেষ করে ফেলবো। আপনি এখন এখান থেকে আসুন, আমি জীবনকে ঠিক পরে বুঝিয়ে বলবো। মনে রাখবেন, আমার নাম অগ্নিদেব পাল, একদম 2 নম্বর মাল। আপনি 2 নম্বর হন বা 3 নম্বর, মনে রাখবেন পাপ কখনো বাপকে ছড়ে না।
এই হতো বাকি এখনো মাসিমা বলে ডাকবি কেন মা বলে ডাকতে পারিস না জীবন নন্দিনী তোরা দুজনে একটু অপেক্ষা কর আমি তোদের জন্য চা করে পাঠিয়ে দিচ্ছি জীবনদা নন্দিনী তুমি কি এখনো আমাকে জীবনদা বলে ডাকবে? না মানে আই লাভ ইউ জীবন আই লাভ ইউ বিশ্বাস করো নন্দিনী, তুমি যদি আমায় ওই নীল আকাশ থেকে চাঁদটা পেড়ে এনে আমায় হাতে দিতে না, তাতেও আমি এতটা খুশি হতাম না যতটা আমি আজ হয়েছি। মনে হচ্ছে এই সারা পৃথিবীর সুখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষাগুলো সব আমার বুকের মধ্যে এসে জমা পড়েছে। দেখো নন্দিনী, মুখে আমি যাই বলি না কেন, মনে মনে তো এই দিনটাই চেয়েছিলাম। আমিও তো এটার পরীক্ষা যে ভালোবাসার একটা স্বর্গরাজ্য তৈরি করেছে জীবন, আর সেই স্বর্গরাজ্যে তুমি যে আমার যুবরাজ। ও রূপকথার মধ্যে হারিয়ে যেতে বলছো? হারিয়ে যে আমি গেছি জীবন, তুমি যে এতদিন আমাকে নিয়ে পৌঁছে গেছো ওই চরকাটা পরের দেশে, যেখানে কোনো ক্ষোভ নেই, রাগ হিংসা বিদ্বেষ কিছুই নেই, আছে শুধু ভালোবাসা। আছে গোলাপের বাগান, নানান রকম গোলাপ ফুটে আছে সেখানে, পাখিরা গান গাইছে আবার কথাও বলছে। আর পাখিরা কি কথা বলছে জানো? কি কথা? ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারে বার, এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারে বার, এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। ওই শোনো রাজবতীর চুম্বন বড়ই মধুর লাগে। কি ব্যাপার, আপনি এখনো জাননি? না বাবা, আমি যাচ্ছিলাম, যেতে যেতে ফিরে এলাম, ভাবলাম ক্ষমাটা চেয়েই আসি। ক্ষমা? হ্যাঁ বাবা জীবন, আমি তো ভুল করেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখুন কাকা বাবু, যদি কোনো মানুষ সে নিজে ভুল করে তার নিজের ভুল বুঝতে পারে, সেই তো প্রকৃত মানুষ কাকা বাবু। জীবন আমি একটা কথা বলবো বাবা, তুই আমার কথাটা রাখবি বাবা? বলুন কাকা বাবু, আপনি কি বলবেন? আমি তোকে জাস্ট বোঝাচ্ছি, ধরে নে আমি তোকে বোঝাচ্ছি, তোর দুটো হাত আর পা আমি বেঁধে দিলাম। মানে? আরে মানে টানে কিছু না, আমি তোকে বোঝাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর জীবন, তোর এই ভালোবাসার মানুষটিকে মানে? তুই এত রাগ করছিস কেন? আমি তো তোকে বোঝাচ্ছি। তারপর এই ভালোবাসার মানুষটিকে ঠিক এইভাবে, আরে সোনা, তুই তো আমার মেয়েরই মতো, তুই এত রাগ করছিস কেন? ঠিক তোমার এই ভালোবাসার মানুষটিকে ঠিক এইভাবে। কাকা বাবু, আপনি সব কি করছেন? এই! আমার নাম অগ্নিদেব পাল, পাল বংশের একদম 2 নম্বর মাল। হবে বলে বলছি না, হতেও তো পারে। তোমার এই ভালোবাসার মানুষটিকে ঠিক এইভাবে। অগ্নিদেব পাল, হবে বলে বলছি না, হতেও তো পারে।
লম্পট, আমি তোকে ছাড়বো না স্কাউন্ডেল, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। কি করবি? কর না, কর না, প্রতিবাদ করবি, কর 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 কর, প্রতিবাদ কর। তোর এই প্রতিবাদের ভাষাকে আমি সমূলে উপড়ে ফেলবো। এই অগ্নিদেব পাল! কর, কর না, প্রতিবাদ কর, কর না, কর না, প্রতিবাদ কর, এই নে, প্রতিবাদ কর। তোর দুটো আমি হাত পা খুলে দিলাম। কর না, কর না, প্রতিবাদ কর। এই নন্দিনী, এটা হঠাৎ কি করে হয়ে গেল নন্দিনী? এটা কি করে হয়ে গেল? নন্দিনী, তোমাকে বাঁচতে হবে নন্দিনী, তোমাকে বাঁচতে হবে। জীবন, নন্দিনী, তোরা কোথায় বাবা? নন্দিনী, এটা তুই কি করলি বাবু? এটা তুই কি করলি? আসুন স্যার, আসুন। আমি আপনাকে ফোন করছিলাম। জানো বৌদি, নন্দিনী কোনো দোষ নেই, নন্দিনীর কোনো দোষ নেই। জানো বৌদি, তুমি তো নন্দিনীর সঙ্গে জীবনের বিয়ে ঠিক করছিলে। আজ কি হয়েছে জানো? জীবন তো আমাদের গায়ের এক মেয়েকে ভালোবাসে না, তাই আজ সকালে দেখলাম বৌদি, এই নন্দিনীকে পথের কাটা সরাতে গিয়ে জীবন একদম না, আমি নন্দিনীকে খুন করিনি। আপনার হাতে রক্তাক্ত ছুরিটা বলে দিচ্ছে খুনটা কে করেছে। কি বলিস স্যার? ছুরিটা কাটিনি স্যার, রক্তাক্ত ছুরিটা কাটিনি, নাহলে আবার কার কখন ঢুকিয়ে দেবে। বাবু, বডিটাকে আমরা মর্গে পাঠিয়ে অপেক্ষা করছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। তাহলে আমি আসি গো। ও মা, এক মুহূর্তে এসব কি হয়ে গেল মা? এসব আমার বাড়িতে কি হয়ে গেল? এই জয়া, দিদি, এই দিদি, ক্ষণিকের মুহূর্তে আমার বাড়িতে এসব কি হয়ে গেল রে দিদি? ক্ষণিকের আনন্দ দিতে কি আমার বাড়িতে এসব কি হয়ে গেল? মাসি, অরুন্ধতী, এই অরুন্ধতী। দাদা, এই দাদা, এটা তুই কি করলি না বল না দাদা, তুই কি করলি? আমার বান্ধবী নন্দিনী কোকিন একটা সুখের ঘর কথা স্বপ্ন দেখেছিল, কেন রে দাদা তার সুখের ঘরটা তুই ভেঙে দিলি? কেন ভেঙে দিলি বল না দাদা, কেন ভেঙে দিলে? তুই বল বল বল। অরুন্ধতী, সত্যি কি বলছিস? ওটা তোর দাদা হয়? না না, ও একটা শয়তান, শয়তান কখনো আমার দাদা হতে পারে না, ও একটা খুনি খুনি খুনি। অরুন্ধতী, এই অরুন্ধতী, ও মা, ও অরুন্ধতী কি বলে গেল তুমি শুনলে মা? ও আমায় বিশ্বাস করতে পারছে না গো মা। তুমি তো আমায় বিশ্বাস করো মা, যে তোমার জীবনে এই কাজটা করতে পারে না। ও মা, চুপ করে থেকো না মা, চুপ করে থেকো না, তুমি বলো না মা, আমি এটা করতে পারি না, বলো না, বলো না, বলো না। চুপ, আর একটু মিথ্যে কথা তোর মুখ থেকে আমি আর একটা কোনো মিথ্যে কথা শুনতে চাই না। কি বললে মা? কি দোষ করেছিলাম আমি বল না বাবু? আমি যে শত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেও তোকে যে একটা সুন্দর মানুষের মতন মানুষ তৈরি করতে চেয়েছিলাম, মা হিসেবে কি এটাই সব থেকে আমার বড় ভুল? বল না বাবু, মা হিসেবে কি আমার জীবনের সব থেকে এটা বড়ই ভুল? জয়া, এই জয়া, তোর কি বিশ্বাস হয় আমাদের জীবন এমন কাজ করতে পারে রে বোন? এমন কাজ করতে পারে? বিশ্বাস বিশ্বাস যে হয় না রে দিদি, আমার তো চিৎকার করে বলতে ইচ্ছা করে। আমার জীবন এমন কাজ করতে পারে না, কিন্তু ও যে আমার কোনো কথার দাম রাখেনি রে দিদি, ও যে আমার কোনো কথার দাম রাখেনি। কি বললে মা? আমার জীবন এমন কাজ করতে পারে না, কিন্তু ও যে আমার কোনো কথার দাম রাখেনি রে দিদি, ও যে ও যে আমার কোনো কথার দাম রাখেনি। আমার জীবন এমন কাজ করতে পারে না, কিন্তু ও যে ও যে আমার কোনো কথার দাম রাখেনি। ও যে ও যে আমার কোনো কথার দাম রাখেনি।
মা এসব কি বলছে মাসি? 10 মাস 10 দিন যাকে সে গর্ভে ধারণ করলো, সে আজ তাকে বিশ্বাস করতে পারছে না গো মাসি। সে আজ তার আদর্শকে বিশ্বাস করতে পারছে না, সে আজ তার শিক্ষাকে বিশ্বাস করতে পারছে না গো মাসি। আমি ভুল করেছিলাম। ঠিক বলেছো তুমি, ভুল তো তুমি সেদিন করেছিলে, যেদিন আমার মতো কুলাঙ্গার সন্তানকে তুমি জন্ম দিয়েছিলে। ভুল তো তুমি সেদিন করেছিলে, যেদিন এই পৃথিবীর মুখে মুখে আমাকে চলার পথটা তুমি শিখিয়ে দিয়েছিলে। ভুল তো তুমি সেদিন করেছিলে, যেদিন মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তিটা তুমি জগিয়েছিলে। আর আজ যখন আমি মিথ্যার নাক পাশে জড়িয়ে তোমার দিকে বাঁচার তাগিদে হাতটা বাড়িয়ে দিচ্ছি, তখন তুমি আমায় বলছো মা তুমি ভুল করেছিলে। চুপ কর বাবা, তুই চুপ কর। আমি কোর্টে গিয়ে বলবো জজ সাহেব আমার জীবন খুন করেনি, আমার জীবন খুন করতে পারে না। না দিদি না, তুই কি বলছিস? আমি তো নিজের চোখে সবটুকু দেখেছি, চোখকে কি করে অবিশ্বাসী করতে পারি? তুই করতে পারিস? এটা তুই করতে পারিস না। নিজের চোখে যেটুকু দেখেছি সেটুকু আমি কোনোদিনের জন্য অবিশ্বাসী করতে পারবো না। ও মাসি, মা তো ঠিক কথা বলছে। ও মা, আমি তোমার অযোগ্য সন্তান মা, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও মা, তুমি আমায় ক্ষমা করে দিও। আজ থেকে তুই আমাকে কোনোদিন মা বলে ডাকবি না। আসলে আমি তো বুঝতে পারিনি যে আমার মতো একটা কুলাঙ্গার সন্তানকে জন্ম দেওয়াটা কতটা যন্ত্রণার হয়। আমি তোমার ওই গুয়া ঘর থেকে যেদিন থেকে বেরিয়েছি, সেদিন থেকে তোমার আশীর্বাদ না নিয়ে, তোমাকে মা বলে না ডেকে আমি কখনো কোথাও যাইনি গো। তাই আজ যাওয়ার সময় আমাকে একটা বার মা বলে ডাকতে দাও না গো, ডাকতে দাও। ছেলেটা যে চলে যাচ্ছে গো, যার সময় তোর হাত দুটোর মাথাতে একটু রাখ না বোন, তোর হাত দুটো একটু মাথাতে রাখ না। বেশ, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় তোমাকে একটা কথা আমি বলে যাচ্ছি। আমার এই কলঙ্কিত মুখটা নিয়ে আর কখনো তোমার সামনে আমি এসে দাঁড়াবো না গো, আর কখনো এসে দাঁড়াবো না। আমি আসছি জীবন অঙ্কটা জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাতে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ঘুরে গেলাম, শুধু শূন্য দিয়ে ঘুরে গেলাম।
একমাত্র মানে আমার নয়ন মনে জীবনকে সারা আমি বিন্দু মাত্র চলতে পারবো না রে দিদি। দেখ না দিদি, জীবন ঘরের বাইরে পা রাখলো কিনা, জীবনকে তুই আমার কাছে এনে দে না দিদি। আমার কাছে সময় নেই দিদি। পায়ের তলা থেকে একটু একটু করে মাটি যে সরে চলে যায়, পাতার উপর থেকে ঠাকটাতে উড়ে চলে গেছে। ওরা মধ্যে কেমন চলমান, আমি তো স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার জীবনকে তুই আমার কাছে এনে দে দিদি। আমি তো জীবনকে ছাড়া। কথা বলবো, চুপ করে আছিস কেন? কথা বলছিস না কেন? কথা বল না বোন। জয় আমাকে বাঁচাও শয়তানের হাত থেকে। আমি বাঁচতে চাই, আমি এখানে থাকবো না, আমি অন্যকে পালিয়ে একদম 2 নম্বর মাল। আমার জীবনটাকে তুই চিনি চিনি খেলেছিস, এখন চাইছি আমাকে তুই মারতে। নামটা সারা জীবন মনে রাখবি, একদম চালি মাল। আমার নাম অগ্নিদেব পাল, পাল বংশের একদম 2 নম্বর মাল। অগ্নিদেব পাল কোনদিন প্রমাণ রাখে না। কে তুই? ভগবান। কে আপনি? কেন আমাকে বাঁচালেন? দিনের পর দিন এই শয়তান আমার জীবনটাকে ছিনিয়ে খেলেছে, আমার শরীরটাকে কত বিক্ষত করেছে এই শয়তান। এই সমাজে যার মুখ দেখানো যাবে না। এ তুমি কি কথা বলছো বোন? আমাদের সমাজের অনেক তাবর তাবর হাই র্যাঙ্কের নেতারাও জেল খেটে এসে টিভির সামনে, মিডিয়ার সামনে অনেক বড় বড় কথা বলছে। সমাজে মানুষেরা মাথার মণি হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের লজ্জা করে না। আর আমার বোনটা মুখ তুলে কথা বলতে পারবে না, তাই কখনো হয় বোন? তাই কখনো হয়? কে কে তুই? তোর পরিচয় কি? আমার পরিচয় জানি না, ঠিকানা নই আমি ভগবান, অমানুষ আমি নই। কি আমার পরিচয় জানি না, ঠিকানা নই আমি ভগবান, অমানুষ আমি নই। কি আমার পরিচয়?
দুটি ভালো মন্দ দেখি, তাই আমি ওর গার্জেন। দেশের গার্জেন প্রধানমন্ত্রী, রাজ্যের গার্জেন মুখ্যমন্ত্রী, নিচু তোলার যন্ত্রযন্ত্রী গুলো কি তাদের কথা শুনছে? যদি শুনতো তাহলে ভারতবর্ষ আজ সোনার ভারতবর্ষ হতো, এই বাংলা আবার সোনার বাংলা হতো। আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে মেয়েরা একটা চাকরির জন্য অফিসের দরজায় দরজায় ভিখিরির মতো ঘুরতে হতো না। এই সোনার বাংলা সোনার ফসল বানাচ্ছে যে সমস্ত কৃষক বন্ধুরা, কৃষকের সেই সমস্ত কৃষক বন্ধুদের সারের দাম আগুন আর ফসলের দাম ডাউন বলে ওই সমস্ত কৃষক বন্ধুদের আত্মহত্যা করে মরতে হতো না। তাই আমি থাকতে বোন তোর কোনোই অসুবিধা হবে না। হ্যাঁ রে বোন, আমি যে ওর দুটিকে নিয়ে এসেছি বাগান বাড়িতে, সেটা তুই জানলি কি করে? আমি বলছি, সেদিন আমি প্রথম আমাদেরকে জেলে দেখতে গেছিলাম, সেদিন আমাদের সব কথা আমাকে খুলে বলেছে, আর সেদিন থেকে আমরা ভাই বোন মিলে প্ল্যান করেছি। মনে রাখবে আমার নাম অগ্নিদেব পাল, পাল বংশের একদম 2 নম্বর পাল। আমার হাত ধরে এই রাজনীতিতে এসেছিলিস, আর এই এলাকায় মহিলা নেত্রী বানিয়েছিলাম আমি 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 আর একটা খুনির সঙ্গে মিশে সাপ হয়ে আমাকে এই চবলটা মারলে। আমাদের দেশের নাম ভারতবর্ষ, এই দেশের বিষধর সাপকেও বিশ্বাস করা যায়, কিন্তু কোন রাজনৈতিক লোকেদের নয়। ভোটের সময় দেখেন না কে যে কখন দল পাল্টে কোন দলে গিয়ে ভিড়ছে, শিবের বাবাও টের পায় না। কি বলিস তোর 2 ভাই বোনকে না আমি এখানেই জ্যান্ত পুঁতে রাখবো, মরার আগেও মনে রাখবি, মরার পরেও মনে রাখবি। কাকা বাবু ওরফে অগ্নিদেব পাল, আপনার পকেটের পিস্তলটা এখন আমার হাতে। আমার ভুল হয়েছে বাবা, তুই পারলে আমাকে ক্ষমা করে দে। ক্ষমা? ঠিক আছে শয়তান, চা তুই অরুন্ধতির কাছে ক্ষমা চা। কিভাবে চাইবো? কিভাবে ক্ষমা চাইবি? মা বোন মাসি? বোন মা মাসি? না না না, হতে পারে না। আমি জানি তোদের মতন শয়তানদের মুখেই মা বোন মাসি এই ওয়ার্ড গুলো আসবে না, আর কখনো পারবিও না। মাগো, পাথরের খোদাই করা ভগবান আজ মন্দিরে বসে বসে বড় ক্লান্ত। ভগবানের শ্রেষ্ঠ জীব মানুষ, তার মৃত্যুটা সত্যি জেনেও এরা অন্যের সুখের ঘরে থাবা বসায়। মাগো, আমরা 3 মিনিট ভগবানের কাছে প্রার্থনা করতে পারি না, কিন্তু 3 ঘন্টার সিনেমা হলের টিকিট কেটে গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমা দেখতে পারি। বলতে পারেন আজকালকার মা বোনেরা কেমন? মাগো, ভ্যালেন্টাইন ডেতে হাজার হাজার টাকার গিফট কিনে গার্লফ্রেন্ডকে দিতে ভুলি না, কিন্তু মাদার্স ডেতে মায়ের হাতে একটা 5 টাকা বোদামের গোলাপ দিতে আমরা ভুলে যাই। আজকালকার সন্তানেরা কেন বলতে পারো মা? মাগো, যে দেশে খবরের কাগজে প্রথম পৃষ্ঠায় ধর্ষণের খবর আর নিচে লেখা থাকে অশ্লীলতার বিজ্ঞাপন, সেই দেশে ভবিষ্যতে মায়ের গর্ভে থেকে কখনো ক্ষুদিরাম, বিনয়, বাদল, মাস্টারদা, সূর্য সেনের আর জন্ম হবে না গো মা, আর জন্ম হবে না। তাই তোর মতন শয়তানকে যদি আমি মানি, উপস্থিত মা বোনেরা আমাকে ক্ষমা করে দেবে না। দাদা, এটা কি করলি রে দাদা? জীবন বাবু, অগ্নিদেব পালকে খুন করার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করলাম। অফিসার, অফিসার আপনি ঠিক টাইমে এসেছেন। অফিসার, অফিসার আপনি পারবেন ঠিক এমনি ভাবেই একটা মিথ্যা খুনের অপরাধে আমার ভালোবাসার মানুষ নন্দিনীকে না খুন করে তুমি আমাকে ঠিক এমনি ভাবেই আমাকে অ্যারেস্ট করেছিলে। পারবেন অফিসার আমার জীবনের মূল্যবান সেই 7 বছর ফিরিয়ে দিতে? পারবেন না? পারবো না ঠিকই বলেছো, কিন্তু কোর্টে গিয়ে আমি নিজে সাক্ষী দেবো যে তোমার কিভাবে তাড়াতাড়ি ছাড়া যায়। কিন্তু এখন যে আমি নিরপরাধ, কেন আমি আইনের রক্ষক, আমার সাথে তো তোমাকে যেতেই হবে। চলুন অফিসার,
চলুন। দাদা এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। রাত্রির শেষে দেখি এখনো আধার, আলোর নিশানায় আমি খুঁজি বারে বার। রাত্রির শেষে দেখি এখনো আধার, আলোর নিশানায়